ভালো বউ কখনো ঝগড়া করে না, কখনো মিথ্যে কথা বলে না, কখনো টাকা চায় না, কখনো শপিং করে না। আর এরকম বউ কখনো পৃথিবীতে পাওয়াও যায় না। আমি জীবনেও ফর্সা ছিলাম না, তারপরেও কিছু লোক দেখলেই বলে তুই আগের থেকে কালো হয়ে গেছিস। ছেলেরা যতই মেসেজে ফেসবুকে ফেক আইডি বানাও, মনে রেখো কন্যাশ্রীর টাকা কোনোদিনও পাবে না। বেশি করে জল খেলে বড় লোকদের স্কিন গ্লো করে, গরিবদের তো হিসুই থামতে চায় না। দেখো, প্রথমে 1 টাকায় আনাজ পাওয়া যেত, তাই আনাজের ছাপ আছে। এখন 1 টাকায় কিছুই পাওয়া যায় না, তাই বুড়ো আঙুল দেখাচ্ছে। মানছি খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে, ফিট থাকে, তাই বলে তোমরা অন্যের মন নিয়ে খেলবে? মনে রেখো প্রথমা, বল। আমি বিয়ে করব। বিয়ে করবি মানে? বিয়ে করে বউকে খাওয়াবি কি? দিদির তো বিয়ে হয়ে গেল, তো ওর ভাগেরটাই নয় আমার বউ খাবে। बेटे हाँ बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह। বৌমা কি হয়েছে, কাঁদছো কেন? মা, আমি কি পেতনির মতো দেখতে? একদমই না। আমার চোখ কি ব্যাঙের মতো দেখতে? না তো। আমার নাকটা কি কামলার মতো? না। আমার গায়ের রং কি মোষের মতো কালো? মোটেও না। কিন্তু তোমাকে এসব কথা কে বলেছে? তবে পাড়াপড়শি আমাকে কেন বলছে তুই দেখতে তোর শাশুড়ির মতো? সে আমাকেও চাইছে, আবার শান্তিও চাইছে। কি আজব চাহিদা মাইরি। ছেলেটির নাম ছিল রূপঙ্কর বাগচি, আর আধার কার্ডে নাম এসেছে ভয়ঙ্কর হাগজি। তোমাকে না খুব সুন্দর দেখতে। ইস, তুমিও যদি আমার মতো সুন্দর হতে তবে আমিও বলতে পারতাম। তুমিও আমার মতো মিথ্যে কথা বলতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আত্মবিশ্বাসের কথা বলছো? পড়াশোনার বিসর্জন দিয়ে বিশাল চাকরি পাওয়ার স্বপ্ন দেখি। জলের ট্যাঙ্কিতে চা পাতা ফেলে এলাম, এখন কল খুললেই গরম চা বেরোচ্ছে। কি গো বৌমা, রুটি থেকে মলমের গন্ধ বেরোচ্ছে কেন? না, মানে রুটি পুড়ে গিয়েছিল তো, তাই আমি মলম লাগিয়ে দিয়েছি। বলো তো বৌমা, রান্না করতে কি কি লাগে? অসহ্য লাগে, বিরক্ত লাগে, আর গরম লাগে।